নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি মাশরুম রান্না করব। দেখতেই পাচ্ছ আমার হাতে মাশরুমের প্যাকেট। তো এখানে আমি এক প্যাকেট বাটন মাশরুম নিয়ে নিয়েছি। চলো এবার রান্নাটা দেখে নিই। রান্না করার আগে মাশরুমটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, তারপরে কেটে ফেলেছি। এইভাবে ছোট ছোট পিস করেছি। তো তোমরা চাইলে এর থেকে আরও ছোট পিস করে নিতে পারো, আমি এইভাবেই করেছি। চলো এবার রান্নাটা দেখে নিই। রান্না করার জন্য আমি একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এখানে আমি 4 চামচ মতো তেল নিয়েছি। এরপর আমি আলুটাকে ভেজে নেব। একটু লালচে রং ধরলেই হবে। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুটাকে এখানে তুলে নেব। এরপর ওই কড়াইয়ের বাকি তেলটাতেই আমি মাশরুমগুলোকে দিয়ে দিলাম। মাশরুমগুলোকেও আমি খুব ভালো করে ভেজে নেব। মাশরুম কিন্তু যখনই তেলে দেওয়া হয় মাশরুম থেকে জল ছেড়ে দেয়। তো এই জলটা শুকনো পর্যন্ত আমি মাশরুমগুলোকে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিয়েছি। দেখো লালচে লালচে করে ভেজে নিয়েছি। মাশরুমটাও আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও তুলে রেখে নেব। এরপর কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে, আরও 2 চামচ মতন আমি তেল দিয়েছি। তারপর ওখানে আমি 5 ফোড়ন আর একটা গোটা তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে একটা গোটা পেঁয়াজ নিয়েছি, মাঝারি সাইজের। পেঁয়াজটা হালকা একটু ভাজা হতেই এর মধ্যে অ্যাড করে দেব গ্রেট করে রাখা আদা আর রসুন। সবগুলোকে খুব ভালো করে আমি লাল লাল করে ভাজবো। অ্যাড করে দিলাম টমেটো। তোমরা চাইলে টমেটো পিউরিও ইউজ করতে পারো। টমেটো দেওয়ার পর এখানে আমি নুন দিয়ে দিলাম, তাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। সাথে হলুদটাকেও অ্যাড করে দিলাম। এরপর ভালো করে আবার ভেজে নিচ্ছি। এখানে আমি অ্যাড করব ধনেপাতা কুচি। আর কাঁচা লঙ্কার কুচি দিলাম। ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দিও। একটুখানি জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর এখানে আমি অ্যাড করব ধনে জিরের গুঁড়ো। দু চামচ ধনে জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম। তোমরা চাইলে এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারো, তাতে কালারটা বেশ সুন্দর আসবে। দিয়ে দিলাম একটু টমেটো কেচাপ। ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপর এখানে আমি ভেজে রাখা মাশরুম আর আলুটাকে অ্যাড করে দেব। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে পরিমাণ মতন জল অ্যাড করে দিলাম। খুব ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নেব। এরপর এটাকে ফোটার জন্য একটু অপেক্ষা করব আমি। একবার রান্নাটা ফুটে উঠলে তারপর গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আমি সেদ্ধ হতে দেব। দেখো ফুটতে শুরু করে দিয়েছে। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু রান্নাটা আমার অলমোস্ট হয়ে গেছে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর মাশরুমটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি জাস্ট যে জলটা আছে সেই জলটাকে শুকিয়ে নেব একটু। তো দেখো আমার কিন্তু মাশরুম আলুর তরকারি রেডি হয়ে গেছে। তো তোমাদের আজকের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই যারা নতুন সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এখানেই টাটা।